পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ইমান হারা। আফসারি কি হারা? কিন্তু দাউদকান্দি স্টেডিয়ামে আফসারি জানাজা দেয়। লোকটা কেমন ছিল? ভাতিজারা কাঁদতে কাঁদতে কয়, আর কাকা কেমন আছিল? তোরা সব সিটিকে কবি বাবা আল্লাহ আল্লাহ সহানু পর্দার আল। তাই দাউদকান্দি স্টেডিয়ামে প্রেস ক্লাবের দিকে তাইলে সিটার ইডিয়ে চলে গে। এতে গোড়া ধর্ম নিরপেক্ষ আসিল, সিটার ব্যাগ আসিল, পুঁজিবাতের লোক আসিল। তোরা এত গজ বালা সব সরু সরু অত্তর হইছ। মারি হালাই মেতরে মারি মারিয়াতে ইবানারা। এখন আসেন বলে আফসারি হুজুর যে ওয়াজটা আপনি এখন করলেন 5 মিনিটে, তাইলে আমাদের উত্তরণের পথ কি? এই যে নামাজ কলমা পড়ি বুড়া ডুড়ো হয়ে গেলেন গা, উত্তরণের পথ হলো এখন থেকে আল্লাহরে ফোন দিবেন, মোবাইল করবেন। বার এলাই আফসারি দিয়ে কুমিল্লা নাটা কইতে ইচ্ছান না। কতক্ষণ কি হয়েছে কয়াতের মনে করছি নোয়া গাইলে হুজুর হেতে সে হলি কবজা তাঙ্গরে হালা দিস। আল্লাহ কব কি হয়েছে? কসা কত নমাজ কলমা হচ্ছে, হজ টজ করছি, যা করছি, লাভ তো নাই। আর কি তা সংক্ষেপে ক আল্লাহ ওই মুহূর্তে আমি কেমনি ইমান রায়ু আর দূর তুই চিন্তা করিস আমি আল্লাহ তোর কলমা মনে করে দিই। বুঝলি না কিতা কইছিলি? ওয়াজ কি শুনবি না তাইবি? তো 3 দিন হলো সুবহানাল্লাহ কইছতে ঠাস করে পিকআপ মারি দিবি বেড়ার নতুন গাইন মতো। সুবহানাল্লাহ জোরে কর। সময় হলো তোর 1 ঘন্টা, তুই আমার তো সহ্য করবার টাইম না, শুধু ওয়াজ লই যাবে না। আমি 7:50 মিনিটে মাইক ছেড়ে দিব। সুবহানাল্লাহ জোরে কর। কারে ফোন দিবা? আত খোলো, আত কিচ্ছ কারে বলে আল্লাহ আপনারে মনে করে ইমানটা মনে করে দিয়ে ওই 1 সেকেন্ড বাইর মতো করি ক ওই 1 সেকেন্ড। এটা কি সহজ না কঠিন? হ্যাঁ, নবীজিরে সালাম দি আজাল আলাইহিস সালাম আয়না ঘরে ঢুকে আলাইস। হুজুর আইয়েন হতেন রু দেন, আয়না ঘরে রিমান্ডিনে রু খোলেন। হুজুর কান্দি দিছে, আজরাইল থামো, যন্ত্রপাতি তো তুই আমার কিতা করছো এটা ক। হুজুর কিচ্ছু করি না, সকল নবী রাসূল অলি আবদালের রুডা যেভাবে কবজ করছে তার চেয়ে সবচেয়ে সহজভাবে আপনার রুডা কলিয়ে করে তুই আর এডি ওয়াজ এডি করে ইচ্ছাছে তুই আসলে আর কিতা করছো তুই এটা ক। ও ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে টাচ করছি। ও নবী, আমার নবী কেঁদে কেঁদে কয় আজরাইল রে শুধুমাত্র তোর শাহাদাত আঙ্গুলির মাথাটা টাচ করছো, আমার কাছে মনে হয়েছে রে আজরাইল 7টা আসমান জমিন দিয়ে তুই আমার বুকে চাপ দিছ। তুই আজরাইল আমার গোপছরের মানুষগুলো, আমার গৌরীপুরের মানুষগুলো, সহজ সরল মানুষ 8-10টা অপারেশন হয়েছে সাকরাতুল মউতের সময়। কেমনে রে তারা ইমানটা ঠিক রাখবো? হুঁশে তো তার ঠিক থাকবে না, মাইরে ছোড়ে। কোন নবীও এর চেয়ে সহজ সাকরাতুল মউত আর আমার কাছে নাই। অথচ নবীর দেহে 100 জান্নাতি পুরুষের সমান শক্তি। ও আমার দাউদকান্দির মানুষেরা রে, অনেক দাওয়াত আসে, তোদের থেকে সময় দিতে পারি না, তোদের কাছে ঋণী রে। কথাটা মনোযোগ দিয়ে শোন। 100 ঘন্টার ওয়াজটা তো করে আজকে 1 ঘন্টার ভিতরে দিয়ে দিব, মনোযোগ সহকারে শোনো। গরিবুরে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছো, স্কানিয়ার চাকার নিচে তোমার মাথা, মগজটা বেরিয়ে গেছে, রুহুটা মাত্র এইভাবে জিহবাটা লড়ছড় করে। সময় আছে আপনার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড পর তুমি এই দুনিয়াতে আর নাই। ওই মুহূর্তটা কি কঠিন না সহজ? তাইলে ওই সময় আপনি কিভাবে ইমানটা রাখবেন? কত কঠিন সাবজেক্ট আমি আলোচনা করছি, আবার বুঝছেন নি? এখনো সময় আছে বার এলাইয়ের সাথে একটা হট রিলেশন লাগার। বার এলাহি জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, ইবাদত বন্দেগীর, তারপরে হিসাব শূন্য রে আল্লাহ। আমি শেষ মুহূর্তে কিভাবে রে আল্লাহ ইমান রাখবো? তুমি মায়া করে দয়া করে তুমি আমাকে ইমানটা মনে করাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন না কোন সময় হাতে আপনারা শ্বাস করব? বাবুল ওমর ভাই কাবা শরীফ ধরিয়ে দোয়া করবেন, মাল টাল সব থাই যাইব। এত সুন্দর ভাবি হেতিও থাই যাইব। বিসিএস ক্যাডার আল্লাহরে ফোন দিবেন, কাবাগত দরি মাবুদ রে
তুমি আমার এই ইমানের সহিত মরণ করিও। যখন সাকরাতুল মউত চলে এই সময় ইবলিস আই ওয়াসওয়াসা দেয়। নবীজি শিখে দিছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। অন মোবাইল টিপন জায়েজ নাই। মাগো এতের মুখস কোনতে শরম দিয়ালাই। মাসুদ ভালো হইয়া যাও। রেডি নি রে লেডা করে রয়েছে মাগবা 3-4 দিন রেডি রেডি তারের মতো সোজা বেড়া। আজকে আসল বেড়ার কাছে ধরা গেছে এটা মাগবা। আজ যে বেড়া শরম দিয়ে এলো রেডি 3 দিনের করে রেডি ঠাস করি মারি রেডি। হ্যাঁ কথা বুঝি নিতে হইব। তোদের এলাকা প্রোগ্রাম কেন করি না এটা শুনবি নি। এই 17 বছর প্রোগ্রাম লকডাউন করে রেখছি আমি। হোম নাতে আইসি আমার রাত 3টা বাজে দিছে। এই যে গোড়া গায়ে বসে আর আয় ডরে তো এলাকা তাই না। আফসারি ভাইকে আনিতে হইলে এই জন্য ইচ্ছে করে তো করে বাদে একদিন ধরছি। সামনের বছর আল্লাহ নিচে গেছি ভাই বাদে একদিন বলে রেডি আছে। হ্যাঁ তোকে নাম হইল ডরাই না মাল হইলো কুমিল্লার নাম রফিকুল্লাহ কুমিল্লা ইয়ে নাকা। এই কারণে এই যে আমার রাত 3টা বাজে দিছে আমি আর রোডের দিয়ে হাঁটাই না। ওই জিয়ার কান্দি কান্দি কে কে আনে তো শর্ত করে রাত 9টা ঘুমাইনি কেন? এই ঘুমাই না সারা রাত উনি কোনো লাভ নাই। 1 ঘন্টা ব্যাটারি চার্জ দিলে তো বেটা 1 বছর চলবো বেটা লাইট ইডে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার আয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। নবীর হাদিস যখন শেষ বিদায় হবে সাকরাতুল মউত চলতেছে বাবুল ওমর ভাইয়ের আফসারি ভাই বাবুল ওমর ভাইয়ের ওয়াইফ আর বাবি সাহেবার তখন ছেলে মেয়ে যারা নেককার তারা বলবে আম্মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে অজ্ঞান লোক থাকবো। আইসিইউতে তো লতা মতা ঢুকাই কোন দি লা ইলাহা ইল্লাল্লাহ কথা আতুডা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। মায়া থেকে মাদ্রাসা ছাত্র নিয়ে তো ওয়াজ বুঝে দেওয়া যায়। কিছু বাংলা আরবি শুনবি আর কাছে কত রকমের তসবি হজ্জ কিছু বাংলা তসবি হয় আর ইন্ডাস্ট্রি তো সাফাই সাফাই মারে। কারণ গালের ভিতরে বড়ি দে লতা মতা। এই শেষ মুহূর্তে তোর জান্নাত জাহান্নাম তোর রেজাল্ট ঠিক না দেখান পর্যন্ত আল্লাহ তোরে মারত ন সুম্মা আল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। নিশ্চয়কে তোরে আল্লাহ রেজাল্ট ঠিক দেখাইবো। আফসারি তুমি গোল্ডেন এ প্লাস। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে। এই গুফসরের মানুষ মারা গেলে দেখবি একদিকে তাকাই থাকে এমনি। ওই তার স্থানকে ইল্লিন না সিজ্জিন জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাই থাকে। আল্লাহ রেজাল্ট সিটটা দেখাইবো আপনাকে। রেজাল্ট সিট না দেখে আপনার মারত না। ওই সময় ইবলিসে আপনার ইমানটা নিতে চাইবে এই 1 সেকেন্ড সময়। তখন আওলাদেরা কলমা শিখাইবে মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবুল ওমর ভাই বাবি সাহেবের কোয়ালা দিকে ডার্লিং কত প্রেম করি তোমার বিয়ে করছিলাম না কত বিয়ে করি প্রেম করছিল ঠিক নেই রে অন্তত তোরা প্রেম করি বিয়ে করস এল্লা বোধ হয় না। আগে বিয়ে করবি তারপর কি করবি মাশাআল্লাহ তো আমার বুড়িকে গুণ আই লাভ ইউ লোক। আর তোরা তো শারমিনের জামাইলা নিয়ে এনে রয়েছে ফেরতে নি কাড়াই রেডি নি রে বাবির কল্লার মধ্যে এনে আদরি কইব ফিঙ্কি মাফসাফ করে দিও কলমাটা হড়ক কত প্রেম তোমারে করছি। 2-3টা বাচ্চা উপহার দিছো আলহামদুলিল্লাহ। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আঙ্গ কুমিল্লা শরীফে মুমূর্ষ লোকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দেয়নি কান্দা কাটি কি এর তলকিন। আহা বাবুল ওমর ভাই ছোট বোন কইব আহা বড়টা ভাই ও তোর বরে খুশি কর তুই আগে ডাকা নামছ যা ভাই কিনলেছ কিতে চাইতে আইছ। আহা বড়টা ভাই ও বড়টা ভাই কিতা চাইতেন আইসেন ভাই উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো। এরকম সিটিং বাজি কান্নাকাটি আমাদের কুমিল্লা নাই রে। ওই সময়ে মানুষটার জান্নাত জাহান্নাম ফিক্সড করা হচ্ছে অনলাইনে রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। ওই সময়ে যদি বান্দারে মনে করাই দিতে পারো কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বরকতে এই মুমূর্ষ লোকটা জান্নাতের মালিক হয়ে যায়। কত মজার কথা মগজের ভিতরে ঢুকাইলাম, মনে থাকবো নি? এই মজার কথা কি আর শুনছেন? শুনছেন নি? 60 বছরও আজ শুনছেন। এই যে একটা আসল জায়গা মতে কি রোনালদিনহোর মতো সিস্টেমে গোল মারন 10 সেকেন্ডে, এই খেলাটা খেলছেন নি। সবসময় পাহারা দিবেন কাকে? এখন ইমানকে। কাকে? ইমানকে। ইমান যদি না থাকে সব বরবাদ। একের এই ডাইনে শূন্য দিলে মান হইব, একের ডাইনে একটা শূন্য দিলে কত মান? 10। কত? দুইটা 100, তিনটা। আর একের বামে যদি শূন্য দেন লাভ আছে নি? আপনার নামাজ কলমা জিকির আজকার সব আছে, ইমান নাই। আর ইমান আনতে সময় লাগে কত? আমি আজকে ওয়াজটা ফ্যাশন থেকে ধরছি। কি জন্য ধরছি? কারণ এই মজার কথাটা যদি না কই যদি সময়টা শেষ হইয়া যায়, এই জন্য সাবস্টেন্সটা আগে বলে দিচ্ছি, পরে বিস্তারিত এখন বর্ণনা ইনশাল্লাহ করবো। পড়ি আমিন। এখন একের বামে শূন্য আনলে মান আসেনি, লাভ আসেনি। ইমান আনতে সময় কয় মিনিট লাগে? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 30-35 সেকেন্ড। ইমান যাইতে ভাই সাহেব সময় কতক্ষণ? 1 সেকেন্ডে তো না কম। যদি কেউ আপনাকে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার। হযরত ইসকানিয়া গরিবুদ্দি গাড়িটা যায়নি, আর গাড়ি যায়নি। গাড়ির নাম কি? হযরত ইসকানিয়া। এতে ড্রাইভারের বেতন 60,000, গাড়ি 2,60,00,000 টাকা। কয় কোটি? আর ভাই কথা কই ঠাস ঠাস করে জবাব দিস, তাইলে ওয়াজটা আমি আগাইতে আর ওয়াজটা শুরু হয় না রে ভাই। গাড়ির দাম কত? 2,60,00,000 টাকা। চাক্কা সামনের দোনোকা 1.5 লাখ টাকা। সুপারভাইজারও ডিগ্রি পাস, সব ঠিক, কিন্তু ভাই সাহেব বল টিপ নাই। বল টিপ গাড়ি চলবো নি? বল টিপের দাম কত? জোরে গেলে 1 টাকা। এটা মুসলমানের মেন সম্পদের নাম। আরো জোরে ওয়াজ তো বোঝা দেয়া যায়। এবারে শেহানা বানাইছেন কবে? আমি তো সহজ, আমি বুঝতে পারিনি এত কঠিন সাবজেক্ট, তারা সহজে বুঝবো। আল্লাহ তুমি তাদের কলব খুলে দাও মাশাআল্লাহ। এখন বেটা ওয়াজের একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন আমি তো করে হালকা নোয়াখাইল্লা করে এলেছি। 2-3টা ক্লাস নিলে তোরা হাফ নোয়াখাইল্লা হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি? ঠাস করে গেবি। রেডি? রেডি। মেইন হচ্ছে ইমান। তো এবার আসেন ওয়াজ আবার শুরু করলাম। কি করলাম? এর ভিতরে 27 মিনিট শেষ হইয়া গেল। কয় মিনিট? ওয়াজ আমি শুরু করছি, গাড়ি হবে গিয়ার হালাইলাম, 27 মিনিট শেষ। অন্ত করে এটি না বুঝলে তো বুঝ দিল, গাড়ির টান দিলে তো সিট বেল্ট না লাগাইলে তো তোরা অত্তর হয়েছে দিকে বুঝছ। হবে সিট বেল্ট লাগাই রেডি করলাম আর কি। রেডি? ঠাস করে কইবে রেডি। নতুন হুন্ডে স্কেলেটার ধরলে বেটা চাক্কা গুড়ি হারায় না, টক্কা মারে। আর সোতাডি লাগবে নতুন হুন্ডের মতো। রেডি করলে ঠাস করে রেডি করবি, তাহলে আমি বুঝি এতে হজাক আছে, এতে রেডি আছে, এতে কথা কইলে এতে কলবে হাঁদাইব। হ্যাঁ ঠিক নি রে? তো আল্লাহ জাল্লা শানু কয় সূরা নহলের 106 নম্বর আয়াত, আল্লাহ জাল্লা শানু কমা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জাল্লা শানু বলছে যারা ঈমান এনে কুফরি করে, তবে যারা কুফরি এভাবে করে
ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তার অন্তরে ঈমান আছে, মায়ের সঙ্গে ঠিক থাকতে পারে না, মুখে মুখে কুফরির কথা বলে, আয়না করে মায়ের সঙ্গে ঠিক থাকতে পারে না। বা বহির্বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, শত্রুপক্ষ বুলেটে তারপরে বন্দুকের ব্যানেট ভরে দিয়া চোখ খুলতেছে, তখন ঈমান ঠিক রাখতে পারতেছে না। ওই সময় যদি মুখে মুখে কুফরি বাক্য বলে, আল্লাহ বলছেন বান্দা অসুবিধা না, আমি তোমাকে মুমিন হিসেবে ধরে নিব। তবে ওয়ালাকিন মান শারাহ বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মনে মনে ঈমান, মুখে মুখে ঈমান, আমি আল্লাহ তাকে আযাব দেব, প্রচণ্ড আযাব। ঈমান হচ্ছে আপনার জান্নাত, আর ঈমান ছাড়া আপনি জাহান্নামে চলে যাবেন। কথাটা তো আপনারা বোঝেন নাই। আমি আফসারির নোকটা যদি প্লাস দিয়ে টান দেন, আমি ঈমান ঠিক রাখতে পারবো না। যদি কাঁচা নোকটা টান দি যদি কন তুই আমারে আল্লাহ কই, ভাই আপনি খালি আমার আল্লাহ না, দুনিয়ার ব্যাকের আল্লাহ। হায় হায়, সেই কথাটা আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি মজবুর হয়ে যাও, তোমার যদি দুশ্মনেরা এমনভাবে তোমারে গরিপুরে বাঁধি আটকাই ফিরতেছে, কুফুরি করার জন্য বাধ্য করতেছে, মুখে যদি তুমি কুফুরি বাক্য বলো, রে বান্দা অসুবিধা নেই, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করে নেব। এরপরে হাদিস বলছিলাম মুকদ্দমা, ও আমার দাউদকান্দির বাসীরা রে, কত ভালোবাসি তোদেরকে, বাসে যায়, গাড়িতে যায়, তোদের দিকে তাকাইয়া থাকি, তোদেরকে সময় দিতে পারি না, তোদের কাছে ক্ষমা প্রার্থী রে ভাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা, মুস্তাদরিকে হাকিম থেকে হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, গরিপুর বাস স্ট্যান্ড, মসজিদের 3 তলা 4 তলা মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। এমন একটা জামানা আইব, মসজিদ ভর্তি কি মুসল্লি, কিন্তু তাদের মাঝে মুয়াজ্জিন, খতিব, ইমাম, শেখাফতি, ক্যাশমিয়ার, মুসল্লি সবটি ইমানারা। নবী কি মিথ্যা কথা কয়নি? পৃথিবী উল্টি যাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটু বেশ কম নাই। মুসলিম শরীফের হাদিসে নবী বলছেন, লা তাকুমুস সাআতু মুরুজান ওয়া আনহারা হাত্তা তাকুনা আরবে মুরুজান ওয়া আনহারা, আরব ভূমি সবুজের সমারোহ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আঙ্গ বাবুল ওমর ফলাইজ্ঞা সৌদি আরব গেছে আরো 27 বছর আগে, দুদু মরুভূমি। আর এখন যারা যাইবেন দেখবেন সবুজ গাছগাছালিতে, বন বনানিতে, ফুল ফলে ভরপুর হয়ে গেছে পুরো সৌদি আরব। ফ্লাইওভার গুলার নিচ দিয়ে দেখবেন তো জোয়ার বাটা আসবে এই অল্প কয়েক বছরের ভিতরে। গত বছরও দেখছি রমজানে বৃষ্টি হই, তায়েফে শিলা বৃষ্টি হয়ে নদীর মতো হোঁক জাতি আছে। নবী কেমন করে এই জিনিসগুলো জানে? আয় হায়, পুরো সৌদি আরব গাছগাছালি এত বড় হয়ে গেছে, মনে 5 বছরের ভিতরে পুরো বনায়ন হয়ে যাবে। পৃথিবী উল্টি যাব, নবীর কথা উল্টি তো নবীজি কেমনে কয় গরিপুর মসজিদ 4 তলা হইব, কতালা ও গমিন পাওয়া যাইত। আমার যারা আজিজ অসীম তসবি আসেনি পকড়, আর তসবি আনতে তুই এলেছি, আবার কার তসবি দিয়ে আবার বুলে লই যাই, দাবি মাফ করি হয়েছে, একদিন কে দিছি আঙ্গো গোফসারের হাজিজ অসীম দেন না, কেন তসবি দেন না, দেন না, ইয়ান বুঝাই পারলে আর কি। আমার হাজি জসিম যেটা নোয়াজ কলমাহরি ইয়াতে গড়ি গড়ি কেন গেছে, কলার আড়ত আছে, এনদি হরে সুবহানাল্লাহ, বালতির মধ্যে বামাত ছুবে মারে, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইতে মুখের দাঁত নাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলার মধ্যে পানি মারে, এটি কি মারে? হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, ফরমালিন। এখন তো মফিজ হয়ে গেছে, 20 মারে, কি মারে? যে শিশুটা আসেনি, আমাগো বাবুল আমরের ম্যাডামে চিকিৎসা করতেছে গাহিনী বিভাগে, এই 20 মাখা কলাটা খাইয়া ওই ছোট্ট সোনামণি নবজাতকের কিডনি ড্যামেজ, হার্ট ডিজিজ সব শেষ। এই যে মানুষগুলো
এই বিষ মিশ্রিত খানা খাইয়ে মানুষগুলো অসুস্থ। আমি নিজেও অসুস্থ। আমার মা 80 বছরের দাঁড়ায় নামাজ পড়ে, আর আমি বসি নামাজ পড়ি, খাড়াইতে পারি না। এইটি গিরাগারা গেছে গা, বিষ খেতেছি তো। আমরা হাজি জসিম কত সুন্দর চেষ্টা করি গেলি কলার, এদের আত তসবি আর কলার মধ্যে বিষ মাইতে আছে। আল্লাহ আকবার, করলু নাফসেল ডাকাতুল্লাহ মহম্মদ, করলু নাফসেল ডাকাতুল্লাহ মহম্মদ, জায়কাতুল মহম্মদ কইতে কেসি কাসা বাকাত। এরকম সিটিং হাজি জসিম আমাদের গোপসর নাই রে। এই কথাটা নবী কয়, মুসল্লি বাবা যাইব এক মালা দু মালা তিন মালা ভর্তি, কিন্তু তাদের ইমানে নাই। সবার চেয়ে বেশি দাম ইমানের, কিসের? আর জোরে ওম্মারে মা জেডা বাইর মতো করে গো, জেডা সজই যাও সেটারই বাদ দাও। ইমান ভঙ্গ হয় এমন কোনো কাজ করবেন না। ইমান ভঙ্গের, অজু ভঙ্গের কারণ কয়টা রে ভাই? হ্যাঁ, একটু নুরানি সিস্টেম ক। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে, আর জোরে। রোজা ভঙ্গের কারণ কয়টি? আছে তো, 28টা আছে। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মিয়া ও গরিপুরের শিয়ানা সোনা মিয়া, এই 60-70 বছর ওয়াজ শুনছ সোনা মিয়া, আইজ শিখলা না কি কি কারণে ইমান ভাঙ্গে? কিতেরে কয় আফসারি ভাই কত আঙ্গ বাবল মরে হুজুর লইছে, হুজুর কোবাও হারা জিন্দিগি ওয়াজ শুনছি, এসব কথা তো কইল না কেউ। হ্যাঁ, ইমান ভঙ্গের কারণও আসেনি। আমরা জান্নাতে যাইবেন, আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণগুলো শিখলেন না। ইমান ছাড়া যদি আপনি নবীর হলান, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ আছে? আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, আজুরগা ডাকাত সন্ত্রাস। হেতে ইব্রাহিম খলিলুল্লাহর পর্যন্ত গরিবুর বাজারে নি মূর্তি বেচাইতো, কান্দার মেয়েদের মূর্তি উড়ে দিয়ে কইতো বাবা বেশি আইও। ইব্রাহিম আলাইহিস সালাম তো দুনিয়াতে আসছে মূর্তি ভেঙে গেলে, উনি আবার গরিবুর তো বাজার নিতে মাথা তো নামাইডির রশিদি বাঁধি গরিবুর বাজার বেচা কিনা করেন। মানুষকে কিনতে আজর রত্ন কজি আঙ্কেল কত খোদাইডির অবস্থাতে, খোদাইডি নিজেরা মারামারি করে দেন না, হাত ভাঙি গেছে, কল্লা ভাঙি গেছে। বেটা তুই বেটা একটা বেকুব, তুই তো বহুত বুদ্ধিজীবী ভালো লোকের ছেলে, জড়ফাদার তো কিভাবে মারামারি করে? সেটা আমি আর কয় টাকার বেকুব? যারা জড়ফাদার আবাদত করে হিগুন তো বেকুব কমিটির মহাসচিব। সুবহানাল্লাহ কর না। জাতির আব্বা এমনে বানানো আল্লাহ ওনারে, ছোটবেলা তো উনি বহুত ছিয়ানা। তোর তো বেড়ি কর জাতির আব্বা, বেড়ি টানে দে, তোর বিবেক কুত্তে মুচ্ছে তো। আব্বা কজন রে তো গো? 3জন। কজন? 3জন। এক হলো আদি পিতা ইব্রাহিম আদম শফিউল্লাহ, 2 নম্বর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নম্বর ওকে আব্বা আছে ভাই সাহেব। গোফসার জিজ্ঞা তোর মারা আই লাভ ইউ কইছে। এই আব্বা কয়জন? আর তুই মতলব যাই ল্যাংডার ওইজন তো আব্বা কস। ওই এনদি হোম না এনদি ব্রিজের নিচে মাসালাইতাম গেছি কত বছর, শুধু গাঁজার গন্ধ, শুধু গাঁজা। তোর বিবেক কুত্তা মুচ্ছে সেটি। এবারে মার্চ এপ্রিলে হয়তো আমি এখানে মাসালাইও ব্রিজের নিচে যাবি 10 গ্রামের জন্য মাছ বাজেট করছি। আই ফেসবুকে স্ট্যাটাস দিলে বেগুন চাইবি টলার একটা রিজার্ভ করিস, মাছ হালাইম তো করলাই, শুধু তো খাই গেলাম, দিলাম না কিছু। আমিন ক হেতে নিজে ল্যাংডা। কইলাম যে হিয়ানো যা কাক, তার ভিতরে বহুত কিছু আছে। কইলাম কিতে আছে? যা আছে এটা তাতে গুলিয়ে রেখছি। এরকম ল্যাংডা বাবার কলজার টুকরা মুরিদ বর্তমানে আমার এই এলাকা নাই রে। এই ডরও তোকে দাউদগান দিয়ে আয় না, তোকে আব্বার কোনো শেষ নাই। তারা ডরে আয় না, কতক্ষণ আগর মাছ ডরস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও।
ইব্রাহিম খলিলুল্লাহ এবার মূর্তিটি ভাঙ্গা চূড়া লই আইসে বছর। আব্বা জিজ্ঞাসা কি রে আব্বা বেচা কিনা কত হয়েছে? মূর্তি কোগা আনছত কোগা কই দিয়ে গরু গরু রাখছিল সান কোগা আছে কোগা নাই সাহেদে কোনোকার কল্লা নাই কোনোকার আত নাই ঠ্যাং নাই। ও কিরে বাজি খোদার দেয় অবস্থা আরে মাথা তুলে দিছি নি লাইট দেয়ারিনি আমি রশিদিক চাই গরিপুর বাজারে বেচা কিনা কই এটি কেউ কেনে না। কত কিনবো কেমনে? তুই খোদার এটি কিতা করছ? তুই একটা বেকুব আব্বা আমি আর কয় টাকার বেকুব? যারা জড় পদার্থের আবাদত করে এগুলো তো বেকুব কমিটির মহাসচিব। কত বেশি সে আনাগিরি করস? কোন আব্বা বেশি না তো আয় আর বেশি কি করি? এই খোদার পূজা করি বেলায় যখন আব্বা মারে মারে কইতো মা আর আব্বা তো প্রধান সেনাপতি ফেরাউন না হাড়ার ব্যাগে পূজা করে খোদা আর কদিন নেন না মা কদিন চাইতা বহুত বার আবদার করে নেয় না। ইব্রাহিম এই আজুরকে ডাকাইতে কতর হল আর মুখস তে কিতা কই এলে খোদার সামনে পরে আমার চাকরি যাইব। কত মানুষের নেন প্রণাম দেয় নিজের উদ্গারের লন এতে কিছু করতো না। কথালে গরিব তো গামছা কেন দুইয়ান জাল কাটি কুষ্টিয়ার গামছা কিছু করতে লাগলে দরকার হয় হাতের বাঁধি গেলে মুখ। ইব্রাহিম আলাইসাল্লামের জাতির ভিতরে কেন পাইনি সব নমরুজ্জাত এইভাবে বউ রয়েছে বিশ্বের বড় কোদা হাতে সব মানুষের আবাদত করতে করতে তার ফাঁসি দিয়ে যায়। ইব্রাহিম আলাইসাল্লাম তার আব্বা আজুরগা ডাকাইতেন আব্দুরিক আব্বা ইজ্ঞানী আমনগো খোদা আজুরগা তো স্টক করি মরে যে মাগো কি জানি কই বইয়ের ডাকও দিতে পারে না মাও ফাঁসে আছে। আব্বা এতে কালা না ওই গামছা লো বাঁধাতে রে বাঁধি আর লাভ কিতা বোমাতে উড়ে আলেছে। এবার বুঝছেন না আব্বাটা কেমন? কিন্তু মুসলিম মিল্লার ফিতা ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় পয়গাম্বর হওয়ার কারণে আজুরগারে বাঁচাতে পারছে নি। কি কারণে? ইমান নাই যে। তারপরে আরো কি এই লুত আলাইহিসসালাম আল্লাহ জাল্লা শাহানু ফোন দিছে একদিন পুরা দাউদ জ্ঞান দিয়ে উল্টে আলাম দোস্ত আপনি ফজর হওয়া পর্যন্ত শুধু দৌড়ান ইটালি আর আজকে ইডেন দেশটা আমি উল্টে আলাম। আমনের উম্মতে এমন একটা অন্যায় করতেছে লেওয়াতার পুরুষে পুরুষে জিনা করে যেটা পৃথিবীর আর কেউ করে না। জিব্রিল আমিন আজকে বেটার লাগাই দিছে রাষ্ট্রের নিচে দিয়ে আসমান পর্যন্ত উড়ে এটার উল্টে আলাইবে। এবার ওয়াইফের ডাক দেয় ওয়াইফ আসো না তুমি আমার সাথে। আল্লাহ জাল্লা শানু ডাইরেক্ট ফোনটা 999 ফোন করে লো তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফের ঢাকা ইউনিভার্সিটিতেও বিয়ে করে ফ্রেন্ড করছিলাম আমার ওয়াইফ গাবে এমবিবিএস ডাক্তার লাইসামি রাহালিক তোমার ওয়াইফ কর সে তোমার আহাল নয় ধরে পালাও নবতী কাটিয়ে গেলাম ওটা রেখে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই তার সাথে কোনো সম্পর্ক। আব্দুর রহমান একদিন গরিপুর বাজারে কয় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আউ করে রে আব্বা বদর যুদ্ধে আনারে 3 বার পাইছিলাম শর্মে আনারে কোবাই ন কল্লাটা লইলাম না কারণ আপনার দাদা কুহাফার ফলা বুড়া মানুষ আর দাদা 90 বছর বুড়িগা দাঁড়িয়ে লই কানবো আপনার লাই ইয়াল্লাই ও গোলামের উত তোরে যদি আমি বদর যুদ্ধে ফাইতাম চিনতাম তোর কল্লা আগে আমি উদ্বোধন করতাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। নূহ আলাইহিস সালাম সেম ঘটনা 950 বছর ওয়াজ করছে বেক মিলি মানুষ হয়েছে 40 জন গোফসরের দই না রিসুবের মা উনিও কলমা আনছে ওনারা কইছে এভাবে তুফান আইব টলার আনিয়ম ব্রিজের ইয়ন্তু ও বাবা আই বুড়া মানুষ আয় কোনো হিসাব নিকাশ বুঝি না টেলিভিশনও চালাই না আই কোনো আবহাওয়া অধিদপ্তরে কোনো যোগাযোগ না বাবা বন্যা আইলে বিশ্বের বন্যা আইলে আরে কত উড়াইয়া। নূহ আলাইহিস সালাম বিশাল ঘটনা এই জোড়া জোড়া কুত্তা কুত্তুর নেই বিলাই বিলেনি শুয়োর শুয়োর নেই বেড়া বেড়ি প্রত্যেক গাছ গাছালি পর্যন্ত ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার পুরুষ নারী দোনোটা জোড়া জোড়া করে লইছি লই উড়েই তাম পৃথিবীতে আল্লাহ ধ্বংস করব। এবার পুত কেন সন্ত্রাসীরে ডাক দেয় রে আব্বা ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রে ওড়স না আমার নৌকাতে বলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা
ও আব্বা, যদি তুফান আসে আমি হিমালয় পর্বতে উঠে যাব। আমার বড় ভাই মিন্টা রেন্টা আছে, গরিবুরের সবুজা আছে, ওসি সাহেব আছে। সিস্টেম করি তাকর লগে যাইমগা ফলাই যাইমগা তুফান আইলে। আল্লাহ কইলা সিমালিয়া মমিন আমরিল্লাহ, 5 আগস্ট আজকে বাসানা। বারবার হুতেরে ডাক দেয়, হুত ওড়সা ফট করে আল্লাহ মোবাইল ফোন করে, নো তুমি কারে ডাক দিতেছো? আল্লাহর হুতেরে। কত সুন্দর ডাক দেয়, সন্ত্রাসী বলারে ডাক দিতেছে। ইয়া বুনাইয়া, গ্রামাটিক্যাল মিনিংস। বুনাইয়া বলা হয় তসগির দিয়া, ও কলিজের টুকরা ছোট্ট সোনা মনি। অথচ ওলা সন্ত্রাস, ডাকাতি করে। ওলারে ডাক দাও, আব্বারে আজ তোরে ফিতি বিশ্বাস করি গেলে বাবা আইসা। কারণ তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার ফুত। থাক ফুত লাইসামি রাহালি কোরআন কোট করতেছে, সে তোমার আহাল ন, সে লাইল্লাহ করছে। হুত করো, নবতী গাড়ি দাও, তুমি যাও। এবার প্রায় 15 দিন পর বুড়ির কথা মনে হয়েছে। কোন বুড়ি? গুফসারের ইসুফের মা। গুফসারের তোরে নাম মনে রাখবেলা, তোকে গ্রামের এক্সাম্পল দিতে আসি। ইয়ার হরতে কইতে তিন গুফসারের কার মা? আল্লাহ সবার কথা মনে রাখলাম, আল্লাহ আমার প্রিয় ভক্ত মুমিনা। ওই বুড়িমার কথা তো আল্লাহ মনে নাই। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি বেগুন মনু আর না আসলে সিটি সব বেগুন ফেসবুক শরীফ থেকে আরে ওর শর্মে গান কয় না, ন কইতো প্রেমের ঘাটের মাঝি। সবাই এই নৌকাতে উঠাইল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিকে ভুলিয়া গেল। 3 মাস 13 দিন পরে নৌকা যদি পর্বতে থামে, তাম পৃথিবীতে প্রাণের কোনো স্পন্দন নেই, জনপদ নেই, সব একাকা। বাহারে মাইয়ের থেকে আল্লাহ সব পানি ছাড়ি দিয়ে পৃথিবী শেষ করে দিয়েছে। আবার আস্তে করে গোফসারের দিকে আসলো, রাস্তা নাই, ব্রিজ নেই, কিছুই নেই, সব শেষ। গোফসার দক্ষিণ পাড়ার দিকে যাইয়া আইডিয়া করে করে নূহ আলাইহিস সালাম যাইয়া দেখে একটা কুড়োঘর জানি দেখা যাচ্ছে অস্তিত্ব। ভিতর থেকে কে যেন উনুনে কি যেন পাকাইতেছে আটার রুড়ি। থরথরে এক বুড়ো মানুষ দেখা যায়, কুড়োঘর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। দাউদ গান্ধীর জনগণ তোমরা রাখিও শরণ, ওরে দাউদ গান্ধীর জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ওরে গরিপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে। গরিপুরের জনগণ তোমরা রাখিও শরণ। ঘুমাইয়ে নি রে? হ্যাঁ কষ্ট করছে। আমি তো জানি তোকে দাউদ গান্ধীতে একটু গজল গান টান চলে, এগুলা করলে একটু বক্তার দারুণ। কারণ নিরস আলোচনা হযরত দাউদ গান্ধী শরীফে খায় না, এই জন্য ফাঁকে ফাঁকে একটু ফিকা ফ্লয় আর কি। দেখি তোরা জীবিত নাকি মৃত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসেন রে আতুডা কবিতা, এটা কনকালা সৌর্য। মাশাআল্লাহ, আই লাভ ইউ। তোমার বাবি হাতিরে জিজ্ঞাইবে এতে কোন বেসের বলে আফসারি ভাইতে কলো কবিতাটা হারছি। এটা ক্লাস 5-এর কবি জসিমউদ্দিন, আমার খুব প্রিয় কবি। তিনি আমাদের বৃহত্তর নোয়াখালী কুমিল্লার তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের জাতীয় তালই। আমাদের আরেকজন দুলাভাই আছেন, খুব দারুণ দুলাভাই। দুলাভাইয়ের নাম হযরত
কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের নার্গিসাবাদ জামাই তো, ঠিক রে? তাহলে তিনি আমাদের কি, তিনি আমাদের কি এরকম দুলা ফাই তোরা খুশি ন? বিদ্রোহী কবিতাটা কিন্তু এই কান্দিরফাট থেকে যাওয়ার পর তিনি যাইতে যেতে বিদ্রোহী কবিতাটা লিখছি। আমার খুব পছন্দের কবি, কলিজের টুকরা কবি। হাজার হাজার গজল আমার রসুলকে উপহার দিয়েছেন, একমাত্র কবি। তবু কবি তো কিতে কিতে লাই হাতে হেতাও কইতে হইত না, নবীজির জন্য একটা লাইন দিল না। মুহাম্মাদের ফুল যে আমার গলে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে। মুহাম্মাদি ফুল যে আমার গলে। কত দারুণ কবি! আল্লাহ আমার প্রিয় কবির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আরো জোরে আমিন। আহা, তো প্রিয় বন্ধুরা, আসমানের বাড়ির মতো থুত্থরে কুড়ো ঘর। এরপরে নূহ আলাইহিস সালাম তাকায়া দেখে রে, ভেতর থেকে মনে হয় যেন কোনো মানুষ দেখা যায়। সালাম দিল, দেখেছি বুড়িমা। তিনি কেঁদে কেঁদে বললেন, বুড়িমা তুমি বেঁচে আছো কিনা? বুড়ি অপলক নেত্রে তাকিয়ে থেকে বলে, ও আল্লাহর নবী, আমাকে নেওয়ার জন্য এসেছেন বুঝি, নৌকাতে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম জারো জার হইয়া কাঁদে, কোমা আপনি বেঁচে আছেন কিনা? কি হয়েছে? আর কোনো কথা আসলো না। পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম ফোন দেয়। তখন কি মোবাইলের যোগ আছে কিনা? এখন আমার এই ক্লাসে সকলের অত্যাধুনিক যোগাযোগ হচ্ছে মোবাইল। আমি মোবাইল দিয়ে উদাহরণ দিচ্ছি, মানে তিনি আল্লাহর সাথে মোবাইল নেট যোগাযোগ করতেছেন। বারে এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কনহু রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে রে নূহ, আবহাওয়া অধিদপ্তরের খবর মিস হতে পারে। তুমি নূহ আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ, আমি আল্লাহ ভুলি নাই। আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে বিশাল বন্যা থেকে তার বাড়িঘর জানমাল হেফাজত করেছি। আল্লাহর একনিষ্ঠ বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, তাম জগতে কেউ তাদেরকে ধ্বংস করতে পারবে না। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হোক, পরমাণু হামলা হোক, যাই হোক, কলমা গো মুসলমানের কোনো ধ্বংস নাই। যদি কোনো রকম কলমাটা পড়ে আপনি চলে যেতে পারেন এই দুনিয়া থেকে, আল্লাহ জাল্লা শানু আপনার জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করেছে। মেইন হচ্ছে মা নবীজির চাচা আবু তালিব বারে, তাম পৃথিবীর সবচেয়ে বড় হতভাগার নাম এই আবু তালিব বা। কিয়ামত পর্যন্ত তোদের সকল মুসলমান, সকল ধর্মের লোক যদি নবীজিকে ইসলামকে যত সহযোগিতা করে, সকল মুসলমান সকল অমুসলিমদের নবীর প্রতি ভালোবাসা সহযোগিতা এক পাল্লায় রাখা হলে, আর এক পাল্লায় যদি আবু তালেবের ভালোবাসা ইসলামের প্রতি অনুদান যদি রাখা হয়, আবু তালেবের ভালোবাসার পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। সে একা ইসলামকে এত সহযোগিতা করছে, কিন্তু দুর্ভাগ্য কলমা পড়ে নাই। কি পড়ে নাই? তোরা দাউদকান্দির মানুষ কত সৌভাগ্যশালী রে, ইসলামের জন্য জানো দেশ নয় মালো কয় টাকায় আর দিছস, কিন্তু তোদের কলমা নসিব হয়েছে, তোরা সৌভাগ্যশালী। এই শেষ চেষ্টা করছে আমার নবী। আবু তালেবের এন্তেকালের সময়ে ফাঁসে গেছে কলমা আনানোর জন্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وأبا عبد الله بن أبي أمية المغيرة। আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হইল, এই সময় নবীজি শেষবারের মতো তার কাছে দাওয়াত লইয়া গেল। শিওরে পাইয়া গেল জাতীয় নেতা আবু তালিব বা এই আবু জাহিল আর মুগীরারে। তারপরে নবীজি কইল, চাচা ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে। ও চাচা, আমি নিজে জান্নাতে সিল।
মন্ত্রী এমপি ইউনিয়ন চেয়ারম্যানের পকেটে প্রিন্সিপালের পকেটে সিল থাকে, ম্যানেজারের কাছে সিল থাকে সব সময়, যাতে অফিসকে সহজে সিল দিয়ে সাইন দিয়ে শেষ করে দিতে পারে, উপকার করতে পারে। নবীজি কয় চাচাও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনাকে সিল মেরে দিব, আপনি জান্নাতি। আবু জাহিল চোখ টিপ দি কয় ইয়া আবা তালেব আতারকাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরার সময় দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্মটা মূর্তি পূজাটা বাদ দিতে চাও। এরপরে আবু তালিব বা কয় রুহ যাইবার সময় ও বাতিজা মুহাম্মদ লাউলান তুআইয়ারানি কুরাইশুন লাআকরাতু বিহা আইনাকা, ও বাতিজা যদি মক্কাবাসীরা বিশ্বের মানুষ আমাকে কথা বদনাম না করতো, খারাপ কমেন্টস না করতো, মরার সময় দল পাল্টাইছে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমান তার জীবন ফানসার, ইমান তো নিতে পারল না। আল্লাহ জাল্লা শানু কয় তাম জাহান্নামের করে আমি যেমন শাস্তি দিচ্ছি, এই যে হাদিসটা বললাম মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, গুগল সার্চ দিলে হাদিসটা পেয়ে যাবেন। আমি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন তাগরে যত আজাব দিম সবচেয়ে কম আজাব দিম আমি আবু তালিব বাড়ি। ইন্না হুয়া নাহালিন নারি আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের হাদিস। এ দেখেন হাদিসটা রাবি ইবনে আব্বাস আবু তালিবার বাতিজা, আবার আবু তালিবার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনোজনে মিলিয়ে হাদিসটা কইতে আছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস নম্বর 212, হাদিস নম্বর 212। আমনগো দেশে তো কত রকমের ওয়াজ চলে, এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাবের কাঙ্গ হুজুরে কইছে আছে এইডা ক মালিক প্রেমের ফেরি গো ঘাটে হিম হো ও মাগো টিকট গবিলায় প্রেমের হাটে হেতে টিকিট থাকবে না, হেতে ওজলা গলিয়ে লেবে রাস্তাটা ডেকাত দি কোরআন 90,000 কয় হাজার ক 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 কেউ না জানে নরব বাগানি হিম হো এরকম সিটিং আমাদের দাউদকান্দি নাই রে, আছে বললাম কোন কিতাবও আছে কয় এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব, এমন কিতাবের নাম কয় যেটা দুনিয়াতে বসেও হাম জানা। তুই সাহস থাকলে এভাবে নম্বর বল, গুগল শরীফে আমরা দেখি দুনিয়াতে এমন কোনো এলেন নাই যেটা এখন গুগলে নাই, সব এলেন গুগলে দিয়ে দিছে। আচ্ছারি যদি পথ ভুলে যায় তাহলে যদি গুগল শরীফের এসে চান্স দেয়, আমি যেতে চাই এই বাবুল ওমর ভাইদের বাসা গোপছরে। এই যে মহিলা সেটির সাথে কখনো দেখা নাই, ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না, জানি না বাবুল ওমর ভাইয়ের বাবি আমার বাবি তার লগে কেমনে কথা কয়। তারপরে হেতিরে যদি গুগল সার্চ দিই হেতি কইব কি কয় 100 কিলোমিটার 1 কিলোমিটার স্মার্ট এক্সারসাইজ। এত সুন্দর কথা রে ইতির ইংরেজিটা আই হইতিরে হাইলে বিয়া করতাম, বিশ্বাস কর। ঘরের বেড়িতে যদি গরিব যাইতে হইলে মিষ্টি টিষ্টি কিতা লাগবে চোখে চোখ দেও না। এ আফিংকু জিজ্ঞাসা তোর আমারে মাছ টাছ লাগবে নি, আজকে দোফারে দে বাইনাতে মাছের টুড়ে খাইছি এটা কত হয়েছে তোর আন্টির গোস ফিরিছে তুই নচ্ছে দে না ও মাছ নাই ফিরিছেন কুত্তার শোয়া তিনকে কামড় দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আর গুগল শরীফের মহিলাটা কত সুন্দর করে কথা কয়, রোড নাম্বার সহ কয় 200 কিলোমিটার। তা আমাদের দেশে এরকম জাল হাদিস আসেনি, কোরআন বেলে 90,000 কয় হাজার, তো কইলাম আডা এটা দিলাম তোকে 90,000 আন কন এটা বাতেন জাহের বাতেন বেশি, তো তুই কেমনে জানোস এতে মস্ত সাই এভাবে ল্যান্ডা বাবা ইমান বরবাদ তো এদের। তো এখন তাহলে সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাল্লা শানু তার পায়ের নিচে দোকানা স্যান্ডেল পরাই দিবে আল্লাহ। এই আগুনের স্যান্ডেল
আগুনের স্যান্ডেল ভিতর থেকে আগুন যাইয়া মাতার মগজ টকবক করে উতরাইবে। অথচ এ আবু তালেব সবচেয়ে ভাগ্যবান, নবীজির ছোটবেলা পাইয়া বিয়া শাদী করেছে, বিয়ার খুতবা পর্যন্ত আবু তালেব হুজুরে দিছে, কিন্তু নবীকে মানে ন, কলমাটা পড়ে না পড়ার কারণে বরবাদ। ঠিক কিনা? এ যখন আম্মাজি খাদিজাতুল কুবরার লগে ওনারে বিয়া দেয়, হেতে খুতবা দিছে আবু তালেব হুজুরে। কোন হুজুরে? গরিব হুজুরের আবু তালেব হুজুরে। ওইসে খুতবা আবুল আলী কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হেতে খুতবা হরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাহা বিহি বারাকাতাহু ওয়া ফাদলাহু ওয়া আদলা। দেখছেন নি হেতের খুতবা এক লাইন, তাম পৃথিবী ফেল মারি দিছে হেতের খুতবা। আবু তালেবে খুতবা কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওই আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিমের আলাইহিস সালামের বংশ তো আনছে, ইসমাইলি শাখায় আনছে, আর যে আল্লাহ আঙ্গল্লায় মক্কা বানাইছে কাবা শরীফ। দাউদগঞ্জের মানুষ আমাদের মক্কায় আসতে হবে, তোদের গরিবের মানুষের হ্যাডম কিতলে জানছি, তোর লগে কেউ হ্যাডম দেওয়া যাইতে না, কারণ তোরা তো এমনি খাড়াবি। আফসারি ভাই থামেন, হইয়া 30 গাড়ি সব লাকসমের গাড়ি থামাইবে, থামেন, ফাইজলামি লড়াই গেছেন দে। কয় সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আঙ্গল্লায় মক্কা কাবা বানাইছে, তাম পৃথিবীর আমেরিকার লোক আমাদের এখানে আসতে বাধ্য থাকিবে, আল্লাহর প্রশংসা করে। বুঝা গেল আবু তালিব বা আল্লাহওয়ালা। আসলে এই আবু তালিব বা ফলাইগা আর হেতের আব্বা আব্দুল মোত্তালিব, এই দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে। নাউজুবিল্লাহ কয় না, কয়টা মূর্তি? 360টা মূর্তির পূজা চলতো এই আবু তালিবের নেতৃত্বে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে বরবাদ। কি হয়ে গেছে? এবার আসেন, আপনার জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই করার সুযোগ নাই, শুধু সুযোগ পাইলেন না, শুধু ঈমান আছে। এই ঈমান থাকার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন। বলতে পারেন আফসারি সাহেব এতক্ষণ তো আপনি ভালো ওয়াজ করছেন, এখন আপনি কোন ধরনের ওয়াজ করেন এটা তো বুঝলাম না। আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজা থাকেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টা পিলারে নাই, শুধুমাত্র ঈমান আছিল। কি আছিল? এই ঈমানের কারণে উনি জান্নাতি। এখন আজকের এই ওয়াজ শোনার পর লাগি যাইব গন্ডাগোল। আগে হাদিসটা শুনে না, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي جاء جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخاب ولا نصب। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। মোবাইলে, ইন্টারনেটে, টেলিভিশনে সেভ হইতে আছে। আপনি বাড়ি থেকে এটা রিলটা টেনে টেনে আমার হাদিসটা আপনি চাইতে পারবেন। আমি ভুল বললাম কি না? জিবরিল আমিন একদিন গরিবুর আইছে, নবীজি মসজিদে মিটিং করতেছে, ধরেন কথার কথা। আসিয়ে জিবরিল আমিন কয় নবী ও ওই যে খাদিজা গোপসর থেকে আইতেছে, হাজি খাদিজা। ও নবী ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালামের রব্বিয়া, আপনি খাদিজারে বলিয়েন আল্লাহ জাল্লা শানু খাদিজারে সালাম কইছে। সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমি জিবরিল খাদিজারে সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর অপশন হচ্ছে ওয়াবাশিরা বাইতান ফিল জান্নাহ, আর তাকে উত্তরা 10 নম্বর সেক্টরের বিবলকের বাড়ির শুভ সংবাদ দিয়ে নবী জান্নাতে এমন একটা বাড়ি রেখেছে আল্লাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? 3820 নম্বর হাদিস। নম্বর সহ কইতো করে কয় নম্বর? 3820। একটু পিকআপ দিয়েন ভাই সব। আব্বা তনুরা বলেছে রে। কয় নম্বর? 3820। কি রে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। এত রাষ্ট্রের ব্যবসা, একটা টিয়া যাকাত দিল না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রের নাগরিক, জান্নাতুল মুআল্লা, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। ওমা ঠিক নেই, উনি হজ করল না,
এই ওয়াজে লাগবো ফ্যাঁস। কালকে সকালে আমার বাচ্চু ভাই আর ফজ্জান আড়া বই বই সাগুয়ার হানি কেব বিরিজেরিয়ানে কব ফজ্জান আড়া বাচ্চু নাড়ারে কইব, আচ্ছা বাচ্চু ভাই, এই যে ৬০-৬৫ বছর আমরা গোফসরে দাউদকান্দি জিয়ারকান্দি যুক্তিবাদী সাহ আনলাম, এত বড় হুজুর এলাম, কত হুজুর আনছি, কত রকমের ওয়াজ হয়েছে তো। ফজ্জানের বিড়িটা টানির সকাল ৮টাতে না আমার ওয়াজের রেজাল্ট আইব, অন্তর রেজাল্ট আইতো না। এই গুণে এনে ঠ্যাং নাচায় নাচায় ফজ্জা বিড়িটা নিয়ে ইডি বুঝে ওয়াজ। বাচ্চাকেও কিতে হয়েছে তো ফজ্জানের সিগারেট আঙ্গের দক্ষিণ নাড়ার নাড়া, গোফসারের হজ্জা নাড়া আসেনি এরকম নাড়া, হাতের গুতারি নিয়ে গেরা মত আম যায় না, শুধু নাড়া মিল লাগাই দেয়, ঠিক কিনা? তো কবে কি হয়েছে এটা কসা কটি বুঝে ওয়াজ, হাতে গেছেন না ওয়াজ করছি, এটা গ্রাম্য ভাষা, এটি বুঝে ওয়াজ আফসার গেবেলে এতের নাম। আর কি তো হয়েছে এটা ও নবী সাহেবের বড় ওয়াইফ, এত বছর ওয়াজ শুনলাম, নবী সাহেবের বড় ওয়াইফ মা খাদিজা, উনি বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে, নহজ করে না, জাকাত দেন। ইসলামের 4টা পিলার নাই, ইসলামের পিলার হইল 5টা। এটি বুঝি ওয়াজ। বাচ্চনারা ওই বাস কাউন্টারের ইয়ানে হেদায়তুল্লাহ সাগুয়া তো বয়ে চা খাইতে খাইতে সিগারেট টানে, টানি সুগারটা টানি এনে আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম, এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের গোপসর নাই রে। ও ফজ্জা নাড়া বাচ্চু নাড়া কথা হন, আম্মা যে নামাজ পড়বো কেমনে? আম্মার এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ, এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে না। আম্মার এতেকালের তারপরে 5 বছর পর প্রায় 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে মদিনা শরীফ, এই জন্য আম্মা রোজা রাখতে পারে না। জাকাত ফরজ হয়েছে এই 2য় হিজরিতে। আম্মা বহির্বিশ্বের এত বড় ব্যবসায়ী হওয়ার কারণে, কোটিপতি শিল্পপতি হওয়ার কারণে জাকাত দিতে পারে নাই, কারণ তখন তো জাকাত ফরজ হয় নাই। আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার এতেকালের প্রায় 10 বছর পর। তাহলে প্রিয় বন্ধুরা, সবচেয়ে বেশি দাম ইমানের কিসের? সব সময় ইমানের পাহারা দিবেন। কথা সংক্ষেপে বলতেছি কলিজার টুকরারা, ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, তারপরে কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, গরিব উজ্জাইদে এভাবে মিছিল দেন, অমুকের সৈনিক, তুই কার সৈনিক? তুই তো অমুকের সৈনিক মিছিল দেশ, কটে খাইছ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই সবুজরে দে, আচ্ছা তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। কোন সেক্টরে নবীর সুন্নত নাই? চন্দ্রগুঞ্জ ওয়াজান করিও বাংলাদেশের 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের কোন কোন আয়াতে আছে? শিক্ষা মন্ত্রণালয় লই প্রায় 800 আয়াত আছে। আর তুই কস অমকের সৈনিক, তুই অমকের সৈনিক, তুই রসুলের সৈনিক। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। খন্দকের খননি করতে করতে সাহাবায়ে কেরাম এই ফাতর কোবাইতে কোবাইতে কয়, আমরা সেই পার্টির লোক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, আমরা তার সৈনিক।
জান্নাতে যেতে চাইলে তুমি নবীজিকে শ্রেষ্ঠ আদর্শ এই সৈনিক হিসেবে দাবি করো, অন্য ব্যক্তির আদর্শকে তুমি শ্রেষ্ঠ মনে করলে ইমান শেষ। 7 নম্বর, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। এইভাবে উপহাস করে হুজুর আপনারা যেমনে কন এমনি কি দেশ চলব নি, দেশ জিয়ানো যায় বেড়ে কয়ে চাক্কা পাঞ্চার হয়ে যায়, কিটার দরকার নাই। নবীর তরিকার আল্লাহর বিধান মোতাবেক যুদ্ধ চলতে পারেন আপনি, কথা ঠিক কিনা? আপনি চলবেন নবীর তরিকা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক। 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। তো আমাদের ফিসাবাজার শরীয়তের বিধানের উর্ফে ওনার নামাজ লাগতো না, যে তালের ফিসা ভেতালের মুরিদেরাও নামাজ পড়ে না। আর মুরিদানেরাও কয় কলজার ভিতর গাঁথি রেখে তোমারে তো ননাই রে, কলজার ভিতর ফেরাকে মারে মতারে। তুই ননারি নিলে গাঁথি রাখবি, তুই গাঁথি রাখবি মসজিদে রে, কলজার ভিতর গাঁথি রেখে তোমারে ও মসজিদে রে, কলজার ভিতর ফেরাকে মার মতারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সাড়া মন নতিয়ে বদ্দার চা দোকান। কোন বদ্দা? গরিবের চাউয়া দোকান। তুই হইলার কলজের বন্ধু পরাণের পরাণ, তোমার সাড়া মন নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়ারট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রেখে তোমারে। নামাজ পড়ার লোক এখন নাই, ওয়াজ দাও শোনে। নবীজি ইন্তেকালের শেষ মুহূর্তে পর্যন্ত সাহাবীদেরকে বলতেছেন, আম্মা যে আয়েশা সিদ্দিকাকে, আয়েশা লোকেরা কি নামাজ পড়েছে? সাকরাতুল মউতে বেহুশ হয় আবার হুঁশ ফিরে পায়, লোকেরা কি নামাজ পড়েছে? এই 10 কারণে ইমান ভেঙে যায়। কোরআনের সাথে রিলেশন রাখেন, একামতের দিনে রতন্দ্র প্রহরী হয়ে যান। সব হারানোর পর বুঝবেন দুনিয়াটা মিশে মায়ার পিছে আছে। কার সাথে ভালোবাসা করবেন? সব সিটিং। কবি জসিমউদ্দিনে কয়, যারে আই লাভ ইউ করতাম গেলাম সব সিটিং। বাঁকা বাঁকা গুমতি নদীর কুল বাঁকা, গাঙ্গে বাঁকা। মতুয়া বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। সব সিটিং। তোর এন্তেকালের সময় আইসিইউতে তোর আল্লাহ ছাড়া কোনো বন্দুক নাই। শেষ কলিটা গানটার খুব মজা। কহাড় হইল জড় জড়, ভাবির লোকে ফিরিত করছেন, দেশ খারাপ হয়ে গেলেন, কলেজ উড়ালেছেন, কইব শক্তি। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। এই সংসারের লাই কবি সব করলাম, ফিরি যার লগে করতাম গেলাম সব সিটিং। শুধুমাত্র প্রেম যদি আল্লাহর সাথে করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি করা হয়, এই প্রেমের কোনো লয় নেই, ক্ষয় নেই, প্রেম ডিস্ট্রয় হবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসবে তারা কোরআনের সৈনিক হয়ে যাবে। কোরআনের সাথে ভালোবাসা। এই 6-7 লক্ষ মানুষ আছে দাউদকান্দিতে, আজকে দেখান 5 জন লোক কোরআনটা একটা আয়াত করে গবেষণা করছে। এই জন্য পৃথিবীটা ধ্বংসের দ্বারা প্রান্তে আল্লাহ মানুষের রাখবে না। ভূমিকম্প দিয়ে তোদের সকল আশা প্রত্যাশা মাটি করে ফেলবে অল্প সময়।
আরো কর বিল্ডিং করতে করতে উঠে যা হতাতুড়ি আবার কর, থামবি একখানা সবর। অসমাপ্ত কথা, কুফরি বাক্য 60টা, মোমেনের বৈশিষ্ট্য 18টা, মুনাফেকের খাসলত 28টা, 11টা মেডিসিন খাইলে ইমান বেড়ে যায়। এই কথাগুলো ধীরে ধীরে বলছি না। 40টা পৃষ্ঠা লিখছি শুধু এই টপিক্সে, আলোচনা করছি 5-6 পৃষ্ঠা, এই 5-6 লাইন। তো এই জুমার খুতবাটা প্রিয় সন্তানের জন্য দরকার আসেনি? বেচারও সময় নেই, একটা 2000 টাকা, এটাতে আছে কোফন আছে ওমরার। গত মাসে আমরা একজনকে রমজানে নিয়েছি, 1000 কপি সেল হলে একজনকে ওমরা নিই। তো এটা অফসেট পেপারের কারণে অনেক লাক্সারিয়াস করছে, খরচ বেশি। 800 বিষয় আছে, কেউ মজার বক্তারা নিয়ে যান। তো 2000 টাকা এত জোগাইতে ইতেন না। আমি বাবুল ওমর বাইরে বলি, বাবি সাহেবের হায়াতের জন্য হাঁসগুয়া, নিজের হায়াতের জন্য হাঁসগুয়া 10 সেট লই যাক। আমি চলি যাই, প্রায় 20 মিনিট সময় অবাধ দিয়েছি। আমার যে দোয়া করবেন যাতে আল্লাহ আমারে 100 কিলোমিটারের উপরে পথটা যাতে আল্লাহ আমারে পৌঁছায়। আমাদের সকল বক্তা আসতেছে। হ্যাঁ, যুক্তিবাদী সাহেব অনেক ভালো মানুষ, আসছেনি উনি? আলহামদুলিল্লাহ, রোমে আছে। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ওস্তাদ যুক্তিবাদী সাহেব, আল্লাহ কলিজার টুকটাকে বেশি নেখায়াত দেন। আল্লাহ আমাদের কলিজার আল্লাহ প্রিয় মানুষটাকে আপনি বাঁচাইয়ে রাখেন। ওনাকে সবসময় দাওয়াত দিবেন, উনি আসবেন, ওয়াজ আমরা করব, উনি এসে শুধু আমাদেরকে দোয়া দিবেন। উনি এসেছেন রোমে। আমার জসীমউদ্দিন চাঁদপুরি ভাই আসছেন, তারপরে আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই আসতেছে আমার ভাই। তা আমি বাবুল ওমর ভাইয়ের কাছে আবেদন রাখবো, 10টা খুতবা এই এলাকার মসজিদে বাইয়ে দিয়ে দেখ, আব্বা আম্মার রুহের উপরে, বাবির হায়াতের জন্য। বাবি মরলে ইচ্ছা বাবি হাইতো না। 10 কপি, কয় কপি? এইটা তো প্রশ্ন কেন? প্রশ্ন তো জবাব দিতে পারি না, চেয়ে তো করে এই মাহফিলে দিও। 10 কপি 20,000 টাকা আইয়ে, তোরা কিতা কস? ভাই কি গরিব না ধনী? হ্যাঁ, তোরা অস্তে কস দে। তো ভাইয়ে শুভ সংবাদটা দেখ না, 10টা কপি থাক, আমার এলেমটা থাকুক না দুনিয়াতে, নত ওয়াজ আয়ে গেলাম গা, লই গেলাম গা। আমার ইমাম সাহেবেরা প্রত্যেক জুমাতে এটা গবেষণা করি বক্তৃতা দিব। 100 বছর থাকি যাব। আমি দোয়া করি ভাইয়ের বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম আল্লাহ দান করে, বড় একজন বক্তা যাতে দান করে। উনি বাংলাদেশের সকল বক্তারে ভালোবাসে। তো বংশ থেকে যাতে আলেম হয়, দীর্ঘ গড়ে অত নাতিরা অত আলেম হইতে পারে, হারেনি। তো এটা নিয়ত করি ভাইয়ে 10 কপি আমার গোপসর ভাই এলাকার গৌরীপুর কেন্দ্রীয় মসজিদে, উপজেলা প্রশাসন দাউদকান্দি মসজিদে 1 কপি দিই দেখ না, ইচ্ছা 10 কপি। তো ভাইয়ের নামে কি তকবির দিতেন নি? জিজ্ঞাসা তোরা 10 কপি। লিল্লাহে তাকবীর। জসিম ভাই কই আসেননি? আচ্ছা, জসিম ভাই আমার কথা কি ভাইছেননি? তার না ওই বাইতুন 1 কপি সৌজন্য লইবেন, ওনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আব্বা আম্মা আসেনি? মা আছেন কেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের বংশ, আমার বাবি সাহেবার যাতে আল্লাহ নেখায়াত দে। বাবি সাহেবা কিন্তু বড় ডাক্তার, ঢাকা মেডিকেলের। আল্লাহ যাতে ওনার মেধা আরো সুপ্রসন্ন করে, 100% ফর্দার সহিত যাতে আমার প্রিয় বোন মানব সেবা করতে পারে, আল্লাহ যাতে কবুল করে পড়ি, আমিন। আমার এইটা পাইছি, আর আমি অনমনে যাতে ডাক্তারের গড়লাই দোয়া করি। তারা আমাদের জাতীয় সম্পদ। আহারে কষ্ট রে, মরি গেছি, আঙ্গুল 2 ভাগ। এটা কেন জোড়া লাগাই আফসারি ভাই, এটা যদি ঢাকা মেডিকেলের উনি ডাক্তার অর্থোপেডিক্স, যদি ইনফেকশন হয় এই হালা দিতে হইব। আমি কাঞ্চি অপারেশন থিয়েটারে বললাম, আরে আল্লাহ 52টা কিতাবে আঙ্গুলটা দিয়ে লেখছি, আল্লাহ আপনি বুঝি আমার আঙ্গুলটা নিয়ে যাচ্ছেন, এখনো সোজা করতে পারি না। তো ডাক্তারগুলো আমাদের জাতীয় সম্পদ, তাদের হায়াতের জন্য দোয়া করবেন। কথা শেষ। 10 কপি উনি নিচ্ছেন, আর আপনারা এলাকার ইমাম সাহেবরা ওনার থেকে এটা নিয়ে যাবেন, উনি সাইন দিয়ে দিব। কথা শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, দোয়া আমাদের ওস্তাদজি করবো, আমি না।